লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। রোববার সদর উপজেলার লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের প্রায় ৬ কিলোমিটার সড়কের দুপাশে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। অভিযানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার আক্তার হোসেন ও লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ধরে একটি তালিকা প্রণয়নের কাজ করছি যে আমাদের এই সমগ্র লক্ষ্মীপুর জেলায় কোন কোন জায়গাগুলোতে স্পেসিফিক্যালি বিভিন্ন সময় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এই ক্ষেত্রে আমরা সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। আমরা উপজেলা নির্বাহী অফিসারগণদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমরা একটি বড় অংশ পেয়েছি পৌরসভা সহ বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তো আজকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটি উদ্বোধন করলাম এই দালাল বাজার থেকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই লক্ষ্মীপুর জেলার এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এই জায়গার প্রতি মানুষের চলাচল এবং আগ্রহ আকর্ষণ বেশি। এই জায়গাটিকে আমরা অবৈধ স্থাপনা মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আজকে মূলত রোডস অ্যান্ড হাইওয়ের যে জায়গাটুকু এখানে দখলে ছিল দীর্ঘদিন ধরে, সেটি আমরা উচ্ছেদ করছি এবং সেটিকে দখলমুক্ত করছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আজকে অর্থাৎ আজকের যে তারিখটি 29শে ডিসেম্বর আমরা এটি শুরু করলাম। এই সপ্তাহ পুরোটাই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। এক কথায় এই জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ কার্যক্রম এটি নিয়মিতভাবে